আমাদের দেশটারে আপনি গরিব মনে করতে পারেন, কিন্তু এই দেশটার দাম আল্লাহর কাছে এত বেশি। আমার কাছে মনে হয় সারা দুনিয়ার ভিতরে কনসার্ট হয় সব জায়গায়, মাহফিলের অনন্য নজির শুধু আমার বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আছে, ঠিক কিনা বলে? এই জন্য আমি বলবো এই দেশটারে একেবারে আপনি দুর্বল মনে করেন না। এই দেশ বিজয় বিপ্লবে রণাঙ্গনে আইডলের ভূমিকা পালন করবে। জোরে কোন আল্লাহু আকবার। অচিরে আপনি শুনবেন টিউনিশিয়ায় মুসলমানরা শক্তিশালী হয়ে গেছে। আবার আপনি শুনবেন লিবিয়া নতুন করে মুসলমানরা জাগরিত হয়ে গেছে। লেবাননের ভিতরে মুসলমানরা সংঘবদ্ধ হয়ে গেছে। আশেপাশের যে মুনাফিকগুলো ছিল অটো, সেগুলো সব জান নিয়ে পালানোর ব্যবস্থা করবে, ঠিক কিনা বলে? তাহলে কি বুঝলেন? এখনই আপনার সময় নামাজের দিকে আসা। কয় নাম্বার বললাম? বাকি আছে কয়টা? এরপরে 3 নাম্বারে শুনেন, খানিকটা সময় ধরে অপেক্ষা করলেন। একটু পরে আবু বকর বের হয়ে আসছে, হযরত ওমর লুকায় আছেন। দরজার ভিতরে গিয়ে নক করেছে, দরজা খুলে দেওয়া হয়েছে। তাকায়া দেখে বৃদ্ধা অন্ধ একজন মহিলা দাঁড়ায় আছে। হযরত ওমর অবাক হয়ে বললেন, একটু আগে যিনি আসছে আপনি কি তারে চেনেন? বৃদ্ধা মহিলা জবাব দেয়, না, তারে চিনি না, তবে বড় ভালো মানুষ। আমার জন্য খাবার শেষ হলে নিজের কাঁধের মধ্যে করে নিয়ে আসে। আহারে আমাদের খলিফা যদি এই লোকটার মতো হতো, হযরত ওমর আসমানের দিকে তাকায় শিশু বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে ফেললেন। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, হযরতে আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গেছে। একজন খলিফা হয়ে যদি মানুষের খবর নেয়, আর আজকে তাকায় দেখেন দেশের জনগণের টাকা মেরে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তারা সব পেয়েছে, জনগণের ভালোবাসা তারা পায় না, ঠিক কিনা বলেন? কষ্ট লাগেনি আপনাকে? এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? শাসন 1 নাম্বার কি? নবুয়ত। 2 নাম্বার কি? কত বছর ছিল? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে 32 বছর 6 মাস আমরা দেশ চালাইছি। দুনিয়াতে একটা লোক কোন রকমের দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে পৃথিবীর ভিতরে আসছে মালিকান আদন, রাজতন্ত্র পৃথিবীর ভিতরে স্টিল হয়েছে। রাজতন্ত্র পৃথিবীর ভিতরে স্টে করেছে 1000 বছর ধরে। এই জমিনের ভিতরে রাজতন্ত্র ছিল, উমাবি ছিল, আব্বাসি ছিল, মামালুকি ছিল, অটোমান সম্রাটদের শাসন ছিল, ইউরোপে মুসলমানদের শাসন ছিল, এমনকি ভারতে শত শত বছর মুসলমানের শাসন ছিল, ঠিক কিনা বলেন? এই শাসন ব্যবস্থা শত শত বছরের ইতিহাস। নবীজি বলতেছেন এরপরে আল্লাহ এটাকে উঠায় নিবেন, রাজতন্ত্র মুছে যাবে। এরপরে 4 নম্বরে আসবে সুম্মা তাকুনু মালিকান জাবারিয়া, স্বৈরা শাসকের আসবে, জুলুম করবে, নির্যাতন করবে, আলেমদের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাবে, ডান্ডা বেড়ি পড়ে আলেমদেরকে তারা জুলুম চালাবে, ঠিক কিনা বলে? চালাইছেনি? আপনারা চালাইছে, এত আস্তে কইলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি
জেলখানার অন্ধ প্রকোষ্ঠে ছিল, শেষ দিন পর্যন্ত জালেম মুখের হাসি কেড়ে নিতে পারে নাই। মাশাআল্লাহ, সুন্দর একটা তাকবীর হইছে। কিন্তু আর কতদিন ঘরে ঘরে জ্বালাইবেন কোন? এখনো স্লোগানটা মাটি দিতে পারলেন না, রাস্তা কেমনে দিবেন? এবার খুব খুশি হয়েছি আমি, সংসদে যদি জ্বলে আপনাকে লস আছে? আমার লস আছে? চোর ডাকাতের একটু লস হইব, ফিডের উপরে সালাও তো বান্ধব লাগবে। তবে এই কথা পরিষ্কার, যদি কোরআনের আলো পার্লামেন্টে যায়, কোন নেতা দুর্নীতি করতে পারবে না, কোন কর্মী চাঁদাবাজি করতে পারবে না। কথা কি আপনাদের বুঝে আসতেছে? এই জায়গায় যদি আমরা একটু খারাপ লাগে তাহলে আমার কাছে আয়েন, পরে বই আপনার লগে 5-10 মিনিট সুন্দর সুন্দর কথা কব। কিন্তু এইখানে এই কথা আমার বলতেই হবে, দুর্নীতিবাজ কোন লোক আমার নেতা হতে পারে না। সাদাবাজ ফটকাবাজ কোনোদিন আমার কর্মী হইতে পারে না। কথা কি ঠিক আছে? তাহলে পৃথিবীতে আসবে নবুয়ত, নবুয়তের পরে খেলাফত, খেলাফতের পরে রাজতন্ত্র, রাজতন্ত্রের পরে স্বৈরাচার। বাংলাদেশে 16টা বছর ধরে স্বৈরাচারী শক্তি দিনের পর দিন জুলুম চালিয়েছে, টিকতে পারে নাই। এরপরে কি আসবে একটু শুনে। আল্লাহ নবী বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, এই জমিনের বুকে আবার নবুয়ত আসবে। নবুয়তের সিস্টেম অনুযায়ী, নবুয়তের পদ্ধতি অনুযায়ী, নবুয়তের মানহাজ অনুযায়ী এই জমিনের ভিতরে আর কোন নবী আল্লাহ পাঠাবে না। কিন্তু নবুয়তের পদ্ধতি মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহর নবীর সুন্নতের বাস্তবায়ন ঘটবে, ঠিক কিনা বলেন? ওই দিকে এখন দুনিয়া যাচ্ছে, গো অ্যাহেড। শুধু ওই দিকে এখন রান করছে দুনিয়া, সব দেখা শেষ। সবাই এখন দেখতে চায় আল কোরআনের বাংলাদেশ। ঠিক নি? জোরে কোন ঠিক নি? যদি এটা থেকে আপনি পিছিয়ে যান, সামনে বড় বড় আযাব আসতেছে। কি কি আযাব আসতেছে সেদিকে আমি একটু পরে যাচ্ছি। তাহলে পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার নবুয়ত, 2 নাম্বার খিলাফত, 3 নাম্বার, 4 নাম্বার, এরপরে 5 নাম্বার আবার নবুয়তের পথ অনুযায়ী। নবুয়ত মানে নবী পাঠাবে না, নবুয়তের পথ পন্থা অনুযায়ী সরাসরি ওই মানহাজে পৃথিবী আবার পরিচালিত হবে। জোরে কোন আল্লাহু আকবার। একটু তাকায় দেখেন আফগানিস্তানের দিকে, তেমন কিছু ছিল না। মুদ্রার দিক দিয়ে সারা পৃথিবীকে টেক্কা লাগায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই পাগড়িওয়ালা মানুষগুলো, যাদের মাথার মূল্য নির্ধারণ করা হয়েছিল লক্ষ লক্ষ মার্কিন ডলার, ওই মাথাগুলো দিয়ে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করছে, নাড়াচাড়া খাইয়ে দিয়েছে। প্রমাণিত হয়ে গেছে কোরআনের দিকে আসলে যিনি বিজয় দিবেন তিনি কে। তার মানে 5 নম্বরে পৃথিবীতে শাসন আসবে আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী। আবার এই পৃথিবীতে নবীর পথ অনুযায়ী, ইসলাম অনুযায়ী, ইসলামের মানদণ্ডে, কোরআনের মানদণ্ডে, হাদিসের মানদণ্ডে আবার পৃথিবী পরিচালিত হবে। সারা পৃথিবীকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? এই আলোকিত মানুষ গড়বে ঈমানদার, ওই ঈমানের অধিকারী। মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়েছে, এমন ব্যক্তিদেরকে দিয়ে যিনি বিজয়টা দিবেন তিনি কে? 1 নাম্বার শেষ।
জান্নাতে যাওয়ার জন্য 8টা কাজ লাগবে। 1 নাম্বারটা গেছে মাত্র ঈমান। জোরে কোন কি? আরো জোরে। ঈমানের পরে লাগবে নামাজ। সুন্দর করে ওযু বানায়, সুন্দর করে ওযু করে নামাজ পড়া লাগবে ওয়াক্ত মতো। এই ওযুর পানিগুলো দেখে দেখে নবীজি চিনবেন। কোটি কোটি মানুষের ভিতরে নবীজি সেদিন বলবে, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানি ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহর নবী দেখা মাত্র বলবে, আল্লাহ, এটাই তো আমার সে উম্মত, আদর করে শাফাত করবে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবারে এই মাহফিলের ভিতরে বসে বলেন কি লাগবে 2 নম্বরে? আরো জোরে বলেন, আরো জোরে। আচ্ছা, নামাজ কি এখন আমাদের সমাজে আছে? আচ্ছা, কত দেখি এ এলাকায় নামাজ পড়ে এরকম লোকের সংখ্যা কত? আচ্ছা, একটু কোন পার্সেন্টেজ কত দেখি। হুজুর গুলা সব দিয়ে আপনাকে বিরোধী। আমার দলের লোক যেটি আলেম ওলামা কইছে হুজুর 5% লোক, কারণ হুজুর নিজে জানে তো, উনি নামাজ যখন পড়ায় মাঝে মাঝে মাগরিবের সময় এমন দশা হয় মজ্জন দেখো আর 2টা মিনিট খারস না, একটা লুকায়। এই যে ফজরের সময় কয়জন, উনি নিজে তখন একটু দাঁড়ায় থাকে যে একটা লুকায়। কিন্তু মাহফিলের ভিতরে আমাদের লোকের অভাব নাই। এটা ইসলামের বিজয় না, নামাজের বিজয় ইসলামের বিজয়, ঠিক কিনা বল? 2 নম্বরে নামাজ পড়া শুরু করেন আজকে থেকে। হুজুর কখন থেকে নামাজ ধরব? আমি বলবো আজকে থেকে ধরবেন। এশা থেকে শুরু করেন, এই মুহূর্ত থেকে নিয়ত করে ফেলেন, কারণ সারা দুনিয়াতে মুসলমানের বিজয়ের সময় এসে গেছে। তবে বেনামাজিকে দিয়ে এই বিজয় আসবে না। আসবে? একটু আগে যে আপনাদেরকে শোনাইতেছিলাম, ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য জানি কত? 36,000। লিল্লাহে তাকবীর। আর তারা ছিল কত? 4 লাখ। মাশাআল্লাহ, মাহফিলটা আজকে পরিপূর্ণ সুন্দরভাবে কামিয়াব হইতেছে। প্রথম যেরকম মনে করছিলাম যে শেষ পর্যন্ত মনোযোগ ঠিক হয় কিনা, মাশাআল্লাহ এই তো মনোযোগ বসে গেছে। তাহলে এটা মনে থাকতাম না গো। যাওয়ার সময় কইতেন যে হুজুরে চিল্লাইছি কিছু বুঝছে না। তাহলে এবার একটু কন, ইয়ারমুকের যুদ্ধে সৈন্য ছিল তারা কত, আমরা কত, হেরা বেশি কত? মাশাআল্লাহ, দেখছেন, উনি যদি কইতো হুজুর ফুরাটাই বেশি, তো আপনি কি ফুরাটা বেশি করলে কি কম হইতো? আমরা 36,000, হেরা 4,40,000, 4,04,000 তো তারা বেশি। আপনি এখন হিসাব করে দেখেন, 11 গুণ তারা আমাদের চাইতে বেশি। কত গুণ? মুসলমান চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, না হলে আমরা আসতেছি। এই চিঠি পাওয়ার পরে রোমক সম্রাটের পায়ের নিচে আর মাটি নাই, থরথর করে কাঁপতেছে যে মুসলমানরা আসতেছে, উপায় নাই। মুসলমান সংখ্যায় কত? তারা কত? এই জন্য আপনারা কখনো আমাদেরকে কম মনে করেন না মিয়া। মাত্র 36,000 মুসলমান। এই কথা লিখে দিছে আমরা জিহাদের জন্য আসতেছি। জিহাদ মানে সাধারণ কোন লড়াই না। অন্যরা যুদ্ধ করে, আমরা জিহাদ করি। জিহাদ ওই প্রাণান্তকর লড়াইকে বলে আমি শুধু নিজে মরব না, 200 জনকে মেরে জমিনে দিন কায়েমের জন্য মরে যাব। ঠিক কিনা বলেন? এই জিহাদি তামান্না যাদের ভিতরে থাকবে, তাদেরকে কোন দেশের রক্ত চক্ষু বয়ে দেখাতে পারবে না, পারবে না, পারবে না।
যেই স্লোগানটা এখন দিছে মাশাআল্লাহ, এই স্লোগানটা যদি খালি 1 বছর আগের মাহফিলে যদি হইতো মাহফিল, আর এরকম একটা স্লোগান দিত, জিহাদ 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 চাই, কইতো হুজুর একটু থানায় আসেন। আমি জিজ্ঞাইতাম কি ওসি সাহেব থানাত কি? কইতো হুজুর অনেকক্ষণ ওয়াজ করছেন না, গলা একটু ভেঙে গেছে, একটু থানাত গেলে 2-3 কাপ চা খাওয়াইতাম 100 কদ্দুর চা খাওয়াই না আপনি একটু দেখতাম। তাহলে এবার একটু আপনারা কন, সময় যিনি পরিবর্তন করে আজকের এই সুদিন দিয়েছেন তিনি কে? এটা আত্মত্যাগ আর কোরবানির ফসল। এজন্য এই মাহফিলে আমরা পরিষ্কারভাবে শোনায় দিতে চাই, খালিদ বিন ওয়ালিদের একটা চিঠি পাওয়ার পরে 4,40,000 সৈনিক, সবচেয়ে শক্তিশালী পরাশক্তি, রোমকদের পায়ের নিচে মাটি নাই, চীনের কাছে চিঠি লিখছে, ভাই কিছু সৈন্য তুমি সাহায্য হিসেবে পাঠাও। চীনের সম্রাট কতটুকু ফাজিল ছিল চিন্তা করেন। হে উল্টা চিঠি লিখে জানাইছে, ইন্না কাউমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউহা, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যাবে। চিন্তা করতে পারেন মিয়া, হে কিন্তু মুসলমান না। চীনের সম্রাট কিন্তু মুসলমান ছিল না, সে লেখছে মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, সর বলতে দেরি হবে, পাহাড় সরতে দেরি হবে না। সবার লগে যাইয়েন না, সবার লগে মারামারি করতে যায় না। এক কথা যখন লিখে দিয়েছে, ওই সময়ের রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নাই। চিন্তা করছে হাইরে মার খাওয়া ছাড়া তো কোনো গতি নাই। মুসলমানদের 3,000 সাহাবী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। ওই জমিনে আল্লাহর দ্বীন আল্লাহ কায়েম করে সারা দুনিয়ার ভিতরে দিন বিজয় হবে। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, 2 কোটি মুসলমান আজ দুনিয়ার ভিতরে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। 20 কোটি মুসলমান ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ 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 বলে চিৎকার করছে। বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চাদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে। এই কয়েকদিনের দৃশ্যগুলা ফেসবুকের ভিতরে আসতেছে। ক্ষুধার যন্ত্রণায় থালা বাসন প্লেট যা আছে সামনের দিকে সবাই দিয়ে আল্লাহকে ডাকতেছে, না পেয়ে ঘাস পর্যন্ত জাল দিয়ে মুসলমান খাচ্ছে। প্রচন্ড ঠান্ডার ভিতরে বৃষ্টি হচ্ছে, ঘরের খুঁটির মধ্যে দৌড়ে ছোট ছোট বাচ্চাগুলা ফুটন্ত গোলাপের মতো চেহারা হাউমাউ করে কাঁদতেছে। এখনো যদি নামাজ না পড়েন আল্লাহর কাছে আপনি দাঁড়াতে পারবেন না। ও মুসলমান, আমাদের দেশটারে আপনি গরিব মনে করতে পারেন, কিন্তু এই দেশটার দাম আল্লাহর কাছে এত বেশি। আমার কাছে মনে হয় সারা দুনিয়ার ভিতরে কনসার্ট হয় সব জায়গায়, মাহফিলের অনন্য নজির শুধু আমার বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আছে, ঠিক কিনা বলে? এই জন্য আমি বলবো এই দেশটারে একেবারে আপনি দুর্বল মনে করেন না। এই দেশ বিজয় বিপ্লবে রণাঙ্গনে আইডলের ভূমিকা পালন করবে। জোরে কোন আল্লাহু আকবার। অচিরে আপনি শুনবেন টিউনিশিয়ায় মুসলমানরা শক্তিশালী হয়ে গেছে। আবার আপনি শুনবেন লিবিয়া নতুন করে মুসলমানরা জাগরিত হয়ে গেছে। লেবাননের ভিতরে মুসলমানরা সংঘবদ্ধ হয়ে গেছে। আশেপাশের যে মুনাফিকগুলো ছিল অটো, সেগুলো সব জান নিয়ে পালানোর ব্যবস্থা করবে, ঠিক কিনা বলে? তাহলে কি বুঝলেন? এখনই আপনার সময় নামাজের দিকে আসা। কয় নাম্বার বললাম? বাকি আছে কয়টা? এরপরে 3 নাম্বারে শুনেন, কষ্ট হয়নি? মাশাআল্লাহ, আমার সময়ও বেশিক্ষণ নাই, কিন্তু আধা ঘন্টা আছে। আমরা আছেন তো ইনশাল্লাহ? কে কে যাওয়ার চিন্তা করছেন, পেটে ক্ষুধা লাগছে, হাত তুলেন। মাশাআল্লাহ, আমি মনে করছিলাম 2-1 জন তো হাত তোলার কথা। ঘুম আসছে কার কার?
একজনের ঘুম নাই। এবার একটু দিলটা দিয়ে চিন্তা করেন, 1 নাম্বার কাজটা কি আমাদের? জোরে কোন কি? ইমানের পরে কি লাগবে? নামাজ না পড়লে আমরা দিয়ে বুঝি পার্লামেন্টে আল্লাহ কোরআন পাঠাইব? মুসলমান আর দেরি করেন না। 3 নাম্বার আজকের মাহফিলে বলি, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, জমিনে দিন কায়েমের জন্য ধুলাবালি যারা পায়ে লাগাবে, হারামাহুল্লাহু আলাইহিন নার। এখানে সব উলামায়ে কেরাম বসা। সহিহ হাদিসে নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি পায়ের ভিতরে ধুলিবালি লাগায় দিন কায়েমের জন্য, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? এই যে মাহফিল শুনতে আসছেন দিন কায়েমের জন্য তো? আরে কথা কয় না নাকি? এখানে আমরা জিকির করছি, কি জানি জিকির করছে কয়দিন আগে, মুর্শিদ আমার হুজুরি শাহ। এদিকে একটাও কইছি না আমি। এদিকে অনেক মাহফিল হয় না, যে মাহফিলের মধ্যে জিকির চলে, মারহাবা মারহাবা মারহাবা, আর শ্রোতারা সব থেকে কয় ইটল, হুজুরের মাথাত মারে। তাহলে এবার একটু আপনি চিন্তা করেন, যতজন এখানে বসছেন এই মার্কা একটা কথাও বলি নাই। যতগুলা কথা আমরা বলতেছি এই কথার বাইরে চলার কোনো সুযোগ, জোরে কোন সুযোগ? এই মাহফিলে যারা বসছে একটু নিয়ত করেন, সাআতাও ওয়া সাআ, 1 ঘন্টা সময় যদি আপনি পান দিনের জন্য, বিজয়ের জন্য কাজ করে যাবেন, হতে পারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? চাকরি করতে গেলেন দিন বিজয়ের স্বপ্ন নিয়ে কথা বলবেন, ব্যবসা করলেন দিন বিজয়ের স্বপ্ন নিয়ে কাজ করবেন, সব জায়গায় 1 ঘন্টা সময় পারলে দিন বিজয়ের জন্য দিবেন। আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? গেছে কয়টা? বাকি আছে আরো জোরে। মাশাআল্লাহ। এবার 4 নাম্বারটা শুনে, 40 দিনের জন্য নিয়ত করেন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন। কয়দিন? যদি খালি আজকে আপনার আমি কইতাম 40টা দিন নিয়ত করেন, 40 দিন পরে আপনার জন্য দুনিয়ার মধ্যে একটা ঘর বানায় দিব আপনার। 40 দিন, 40 দিনের জন্য নিয়ত করেন, আপনি একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় এসে আধা ঘন্টা ধ্যানে থেকে এরপরে চলে যাবেন, আপনার জন্য এই দুনিয়ার জীবনে একটা বাড়ি বানায় দেব। তাহলে কয়জন লোক রাজি হইতো? মাশাআল্লাহ। এলা কইছে সবাই। আপনার আসলে সবাই বাড়িঘর নাই? আপনার ঘর? হুজুর থাকলেও কইতাম যে আরেকটা দেন না হুজুর, কোন কায়দায় যদি হুজুর একটা বাড়ি দিতেন, কোন রকম যদি আমার নামটা হুজুর লইতেন। তোর না বাড়ি 2 তলা বাড়ি, থাক না হুজুর, এরপরেও যদি মাগনা একটা বাড়ি পাওয়া যায় এই সিস্টেমটা কম, 1 কোটি 1.5 কোটি টাকা। এবার একটু চিন্তা করেন, আল্লাহর জান্নাতের একটা বাড়ি, এটা দুনিয়ার সমান। মাউদিউ সাউতিন ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, যত দামি দামি বাড়ি, যত স্বর্ণ, যত রূপা, যত খনিজ সম্পদ, মাটির নিচে যা আছে সব যদি আপনি মিলায় ফেলেন, আল্লাহর জান্নাতে সামান্য চাবুক রাখার জায়গা দুনিয়ার সব কিছুর চাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজটা বড় আসতে হইছে, আর একটু জোরে কোন। মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, মাঝখানের খালি জায়গা সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমল নামা আল্লাহ ভারী বানায় দিবে। তাহলে সুবহানাল্লাহ আসতে না জোরে?
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমার দিকে তাকান, কয়দিন? 40 দিন। কয়দিন? তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, এই সময়ে নামাজ পড়েন। মা বোনদেরকে বলবো, ওয়াক্ত যখন শুরু হয়ে গেছে সাথে সাথে নামাজটা পড়ে নেন। 40টা দিন যদি আমল করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন নামাজের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন, আর জোরে। বাকি আছে কয়টা? ছোট ছোট আমল। এগুলো কি খুব কঠিন না সহজ? 40টা দিন একটু আগে আগে যাইবেন। একটু 5 মিনিট আগে গেলেন, গড়ির মধ্যে সবার হাতে হাতে গড়ি আছে, দেখলেন, গড়িটা নিয়ে গেলেন। মসজিদে গেলেন, একটু আগে ভাগে গেলেন, গড়ি সাথে রাখবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন। বাস একটু আগে আগে অ্যালার্ট হয়ে ফজর থেকে শুরু করে যদি নিয়ত করে ফেলতে পারেন, মাত্র 40টা দিন যদি আপনি তাকবীরে উলার সঙ্গে প্রথম রাকাতটা আপনি যদি পেয়ে যান, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহ। 5 নম্বরে জোহরের নামাজ যারা আমরা পড়ি, জোহরের নামাজ আগে 4 রাকাত সুন্নাত পড়ার যদি সময় থাকে, তৌফিক থাকে, পড়লেন। পরে 4 রাকাত ফরজ পড়লেন, 2 রাকাত সুন্নাত পড়লেন, এরপরে আরো 2 রাকাত সুন্নাত পড়লেন, এরপরে মোট 12 রাকাত যদি জোহরের নামাজটা পুরাপুরি সুন্নত সহ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? গেছে কয় নাম্বার? আর জোরে এবার বলেন কয় নাম্বার? 6 নাম্বারটা একটু দিল দিয়ে খেয়াল নিয়ে শুনি। আল্লাহর হাবিব বলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। ও যুবকেরা, ও আমার মুরব্বিরা, দিনের জন্য কষ্ট করতে করতে দাড়িগুলা পেকে গেছে, হার্টের ভিতরে রিং লাগানো লেগেছে, হাতের ভিতরে ডান্ডা বেড়ি পড়া অবস্থায় আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, জেলখানার ভিতরে মারা গেলেন। দিনের জন্য এই কষ্টগুলা যদি আপনি করতে পারেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ডান দিকের লোকেরা কইছে, বাম দিকের লোকেরা কয় না। হগলতে মিল্লা কন্ত একটু ডাক দিয়া বলেন না আল্লাহ। মোহাব্বত নিয়ে বলেন তো আল্লাহ। এটা একটু বুঝাই দেই ভালো করে, তাইলে বুঝতে সহজ হবে। অনেকে এমন আছে সুদে ঘুষে টাকা ইনকাম করে, হালাল হারাম মিশ্রিত টাকা ইনকাম করে। আপনি শুধু দিন মানার জন্য হালাল খাইলেন, হারাম খান নাই। পোলাপানরে কষ্ট করে লোকমা তুলে দিছেন হালাল ইনকাম থেকে। দিন বিজয়ের স্বপ্ন দেখে যে আল্লাহ আমি কোনোদিন হারাম খাবো না, আমি দিনের একজন অত্যন্ত প্রহরী, আমি হারাম খেতে পারি না। সব চাকরিজীবী অন্যরা যারা আমার কলিগ তারা হারাম খাইলো, আমি আল্লাহ হারাম খাই নাই, চেষ্টা করছি। এরকম লোকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? সন্তানদেরকে বলি, যারা এই মাহফিলে বসছ, বাপের কাছে বেশি চাহিদা বলবা না। এরকম পোলাপান আসেনি এখন? ধর্মিয়া পোলাপানের কামই হইছে গিয়া এখন 400 টাকা লাগলে গিয়া কয় আব্বা মাদ্রাসার 4000 টাকা চাইছে। আরে কথা কয় না, কত হাজার চাইছে? যাকে এটা কোয়ার পরে বাপেরা যে খুশি হয়েছে যে হুজুর এটা একটু বাঙ্গা কইয়া দেন কেমনে চায়। তার আমি তখন কইছেন কি কস না কস, মাদ্রাসা 4000 টাকা চাইতে কি লিগা? প্রিন্সিপাল লিগা ধরতাছি। আরে প্রিন্সিপাল কি ধরবেন? প্রিন্সিপালে জানে এটা আপনার 4000 টাকা চাইছে, আমারে দেন। আমনে গেলে আমার ইজ্জত থাকবো? সব বাদ দিতারে, আমনে দিতারেন না কি লিগা?
এই এক কথা যখন কইছে তখন বাপের মাথাটা নিচের দিকে চলে গেছে। না, আমার ছেলে মনে 4,000 টাকা চাইয়া আমার এহসান করছে, আমার কমায় দিছে, বিশাল উপকার করছে আমার। বাজান রে, রক্ত বেচে হইলো তোরে টেয়া দিয়ে কি লাগবো নে। এই মাহফিলে আজকে থেকে, এই মুহূর্ত থেকে তওবা করেন। বাপের কাছ থেকে বেশি নিয়েন না। বাপের আপনি ঠগাইতে পারেন নাই, আপনি নিজে ঠকে গেছেন, ঠিক কিনা কোন? যতজন এই মাহফিলে কথাগুলো আমলের নিয়তে শুনছেন, মা বাপ যদি খুশি থাকে, জেনে রাখবেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কে। যারা আজকে এখানে বসছেন হাত তুলেন তো দেখি কার কার মা নাই। আহারে,